প্রবল শক্তি নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডুং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নোল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় হুইডং কাউন্টি। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে উপচে পড়েছে গাছ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের জন্য খোলা হয়েছে ৩০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন ৫,০০০-এর বেশি উদ্ধারকর্মী। রবিবার ভোরে ঘণ্টায় প্রচণ্ড গতিবেগে চীনের গুয়াংডুং প্রদেশের হুইডং কাউন্টির উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে চলতি বছরের ১২তম টাইফুন নোল। আঘাত হানার প্রায় ১০ ঘণ্টা পরও প্রবল ঢেউ ও দমকা হাওয়ার সাথে অবিরত ঝরছে ভারী বৃষ্টি। টাইফুনের তাণ্ডবে তছনছ হয়ে গেছে পুরো এলাকা। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিধ্বস্ত হয়েছে ভবন। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের প্রায় ১ লাখ পরিবার। বন্ধ হয়ে যায় ৩০টিরও বেশি সড়কের যোগাযোগ ব্যবস্থা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঝড় বিদায়ের পরপরই সড়ক পরিষ্কার ও বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে মাঠে নেমেছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হয়েছে। দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে সড়কের ওপর ভেঙে পড়া ৫,০০০-এর বেশি গাছ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫,০০০-এরও বেশি দমকল কর্মী, জরুরি উদ্ধারকর্মী এবং মিলিশিয়া সদস্য মোতায়েন করা হয়েছে। ৭টি উদ্ধারকারী দল বিভিন্ন পয়েন্টে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।